ওরে নিতাই, বল বল আমার নিমায়ের অঙ্গে ধুলা কেন? কত সুন্দর করে আমি সাজিয়ে দিয়েছিলাম, বল বল নিতাই আমার সোনার নিমায়ের অঙ্গে ধুলা কেন? নিতাই কি মিথ্যা কথা বলবে? কিন্তু বলতে তো পারবে না, কিছুতেই বলা যাবে না, মিথ্যা বলা যাবে না। তখন নিতাই বলছে, মা তোমার নিমায়ের রঙে কেন ধুলা জানো? মা গো, সুরধনী গঙ্গা পলিনে গিয়ে অন্তরঙ্গ ভক্ত গণকে সঙ্গে নিয়ে প্রেমানন্দে বিভোর হয়ে ধুলায় গড়াগড়ি দিয়েছে মা, ধুলায় গড়াগড়ি দিয়েছে মা, ধুলায় গড়াগড়ি ধুলাই গড়াগড়ি দিয়েছে মা, হরি নামের খেলায় খেলিতে গিয়ে ধুলাই গড়াগড়ি দিয়েছে মা। নিতাই বলছে, মা শুধু তোমার নিমায়ের অঙ্গ ধুলা দেখলে শুধু তোমার নিমাই কি একা মা? ধুলি আমরাও মেখেছি, আমরাও মেখেছি, ধুলি আমরাও মেখেছি, ধুলি আমরাও মেখেছি, হরিনাম সংকীর্তনের ধুলা আমরাও মেখেছি, হরিনাম সংকীর্তনের ধুলা আমরাও মেখেছি, ওই হরিনাম কীর্তনের ধুলা আমরাও মেখেছি। আর হরিনাম সংকীর্তনের ধুলা আমরাও মা মেখেছি। গো, শুধু তোমার নিমাই একা নয়, আমরাও ধুলাই গড়াগড়ি দিয়েছি জানো মা, ওই হরিনাম সংকীর্তনের ধুলা আমরাও মেখেছি। এদিকে বৈষ্ণব কবি কেশব দাস বলছেন, মা গো তোমার নিমাইকে তুমি চিনতে পারো না, এ দাসকে সবে কয় মা তুমি না করো ভয়, দেশে গেই সবিতা ভাতমি না করো ভয়, করতে দিতে পারে সেই রঙ্গ, করবে দিকেই পারে সেই রঙ্গ, আপনি গো রঙ্গ হরি মুখে বলে হরি হরি, আপনি গো রঙ্গ হরি মুখে বলো হরি হরি, আপনি গো রঙ্গ হরি হরি বল, হরি বল, হরি বল, আপনি গৌরাঙ্গ হরি মুখে বলো হরি হরি, ধুলায় ধূসর করো ধুলায় ধূসর করো মাগো গড়াগড়ি দিয়েছে, গড়াগড়ি দিয়েছে, গড়াগড়ি দিয়েছে, আর গড়াগড়ি দিয়েছে, না না কেউ ধুলি এই নয় মা, গড়াগড়ি দিয়েছে, আমরা ধুলি দেই রে মা, গড়াগড়ি দিয়েছে, ধুলায় ধূসর করু অঙ্গ, ধুলায় ধূসর করো রঙ্গ। মাগো তোমার নিমাইকে আমরা কেউ ধুলি দেই নাই মা, নিমাই আপনা আপনি ধুলায় গড়াগড়ি দিয়েছে। তো মা শোনো মা, সেখানে সেই লীলা দর্শন করে মনে হলো তোমার নিমাই কি বা মন্ত্র জানে মা, নিবাই কিবা
দিবাই কিবা মন্ত্র হরি বলে কেঁদে কাঁদায় তোমার নিমাই কিবা মন্ত্র আর হরে বলে কেঁদে কাদা মাই কিবা মন্ত্র শুধু কি তাই মা? ও মা, শুধু কি তাই? তোমার নিমাই কি করে, আরো কি করে জানো মা? তোমার নিমাই হরি বলে নেচে বেড়ায় আর জগৎকে নাচায়। তোমার নিমাই কিবা জাদু জানে, কিবা মন্ত্র জানে, যে নাচায় তারে নাচায়, হরি বলে নেচে বেড়ায়। তাই তো আপনি গৌরাঙ্গ হরি ওঠে বলে হরি হরি। আপনি গৌরাঙ্গ হরি মুখে বলে হরি হরি ভোলায় ধু সর করু ভুলায় সরে করে অঙ্গ ভোলায় ধূসর করো বাচ্চা বঙ্কুদুর ভষ্ট কৃপাশে ভাই বচ পতিতানা সকল সাধুগুরু বৈষ্ণবে সকল বৈষ্ণবে ভোলায় ধু সরা করু সরা করু অঙ্গ মধুরে
মধুর লীলা আকাশ মধু বৃন্দাবনের বাতাস মধু বৃন্দাবনের পশু পাখি আদি গিরি পতঙ্গ মধু বৃন্দাবনের তৃণলতা মধু তাহার চাইতেও আর দেশ মধু আমাদের রাধা গোবিন্দে রাধা গোবিন্দে লীলা রাধা গোবিন্দে লীলা মধুর জয়। হরে কৃষ্ণ গৌর হরি বল। আমরা তখন গৌরলীলা স্মরণে ছিলাম, গৌরলীলা শ্রবণ করেছিলাম। এবার গৌরলীলাকে ভক্তের চিত্তে বিশ্রামে রাখবো। মহাপ্রভুর কৃপা নিয়ে গুরু কৃপা শিরে ধারণ করে মধুময় বৃন্দাবন লীলা স্মরণ করব। জয় জয় রাধা কৃষ্ণ প্রীতি রে মানন্দে গৌর হরি হরি বল। হরে কৃষ্ণ রাধে রাধে রাধে। তো আমি সকল ভক্তবৃন্দের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আর আপনাদের চরণে আমার একটি নিবেদন, আপনারা সকলেই আমার যে মাতাজির ছবি দেখছেন, মায়ারানী, স্বর্গীয় মায়ারানী সাহা, উনি ইহলোক থেকে পরলোক গমন করেছে। গতবার এসছিলাম এখানে কীর্তনে, মাতাজি আমাদের কত যত্ন করে সেবা দিয়েছিলেন, কিন্তু আজকে উনি আমাদের মাঝে আর নেই। আপনারা সকলে তার বিদেহী আত্মার একটু মঙ্গল কামনা করবে, সকলে আশীর্বাদ করবেন। তিনি যেখানেই থাক না কেন, তিনি যেন ভগবানের সেবায় লাগতে পারে। জয় জয় রাধা কৃষ্ণ হরি বল। আর সকলে আশীর্বাদ করবেন। এই অনুষ্ঠান আয়োজিত আমার দাদা ভাই, যে অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছেন, যারা পরিশ্রম করছেন, সকলকে আশীর্বাদ করবেন। এই যজ্ঞের যেন মঙ্গল হয়, তাদের পরিশ্রম যেন সার্থক হয় এবং আগামী বছরও এই মহতী অনুষ্ঠান যেন আয়োজন করতে পারেন, আপনাদের মতো ভক্তের সেবা দিতে পারেন এবং আশীর্বাদ করবেন। আপনাদের মতো ভক্ত সেবা দিয়ে মনুষ্য বলে জনম যেন সার্থক হয়। জয় রাধা কৃষ্ণ হরি বল। হরি বল।
বল হরি বল মধুময় শ্রীধাম বৃন্দাবন লীলায় শ্রীরাম সুদাম সুবল বলরাম নাম বসুদাম মধুমঙ্গলাদি সখাগণ নবলক্ষ ধেনুর পাল নিয়ে মায়ের কোলে ক্ষীরসার নবনীত সেবা করে গোষ্ঠে প্রত্যাবর্তন করতে গেছেন। সারা দিবস গোষ্ঠের খেলা খেলছেন। গোষ্ঠের খেলা খেলতে খেলতে বেলার দিকে লক্ষ্য করলো কি গগনে আর বেলা নেই অবসান হলো বেলা ছাড়িয়া বিহীন খেলা 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 শ্রীরাম চলিল রাম পাশে ওকে আঘা মরি রে শ্রীরাম নীল রামের পাশে ওগি আহা মরি রে শ্রীরাম লীল রাম পাশে ওকে আঘা মরি রে শ্রীরাম নীল রামের পাশে ওকে আঘা মরি রে শ্রীরাম নীল রামের পাশে পাশে রে অবসান হলো বেলা ছাড়ি খেলা অবসান হলো বেলা ওরে সারিয়া রে বিনা খেলা শ্রীরাম লীল রাম পাশে রে ওরে শ্রীরাম চলিল রামের পাশে অমনি শ্রীরাম এসে দাঁড়াইল অমনি শ্রীরাম এসে দাঁড়াইল ওই বেলায় সনহে রে শ্রীরাম এসে দাঁড়াইল ওরে বেলায় সানহেরে শ্রীরাম এসে দাঁড়াইল বেলায় সনহে রে অমনি শ্রীরাম এসে দাঁড়াইল অবসান হলো বেলা ছাড়িয়া বিনোদ খেলা শ্রীরাম চলিল রাম পাশে। সখাদের মধ্যে শ্রীরাম একটু অন্যতম ছিল। শ্রীরাম দেখলো যে কিরে বলাই দাদাও নেই কানায়ও নেই, আমাদের ধেনু বাছুরি নিয়ে তো ঘরে ফিরতে হবে। তাই বলাই দাদার কাছে গিয়ে বলছে, দাদা দাদা শোনো দাদা হলো ধরো
মনে কিছু নাহি তোর আরে শোনো দাদা হলো ধরো মনে কিছু নাই করো শোনো দাদা হলো ধরো মনে কিছু নাহি করো আরে শোনো দাদা হলো ধরো মনে কিছু নাই করো রানে কি বা মরিছে হো আসে রানে কিবা মরেছে হুতাছে মা বুঝি আজ বেছে নাই ভাই বুঝি আর বেশে নাই ভাই তার পরাণের পরাণ জীবন কাটায় মা বুঝি আজ বেছে নাই ভাই পরমের পরম জীবন কানাই মা বুঝি আর বেশে নাই আর রানে কি বা মরিছে হো আসে রানে কিবা মরেছে হুতাছে বলরামের আর এক নাম হলধর হলধর কে বলরাম কে ডেকে বলছে দাদা ওই দেখো পূর্ব দিগন্তের বেলা পশ্চিম আকাশে অস্ত হয়ে যাচ্ছে বেলা ডুবে গেলে অন্ধকার নেমে আসবে চলো আমরা বেলা থাকতে ঘরে যাই জাগতিক বেলা যেমন পূর্ব আকাশে উদিত হয় পশ্চিম আকাশে অস্ত হয়ে যায় আবার পুনরায় বেলায় ওঠে কিন্তু মানব জীবনের বেলাও এ বেলাও যে ডুবে যায় মানব জীবনের বেলা যদি একবার ডুবে যায় এ বেলা কখন কার জানি অস্তমিত হয়ে যাবে কারো ভাগ্যের কথা যায় না বলা কারো কারো ভাগ্যের কথা যায় না বলা কখন জানি ডুবে যাবে আয়ু বেলা কারো ভাগ্যের কথা যায় না বলা কথা জানি ডুবে যাবে বেলা কার ভাগ্যের কথা যায় না বলা আমার সেদিন কয়দিন বাকি আমার সেদিন কয়দিন বাকি আমার সেদিনের কয়দিন বাকি উড়ে যাবে সেই প্রাণ পাখি আমার যে সেদিনের কয়দিন বাকি ওরে চলে যাবে প্রাণ পাখি ওরে সেদিনের কয়দিন বাকি পোষা পাখি আমায় দিবে ফাঁকি আমার যে সেদিন কয়দিন বাকি ওরে পোষা পাখি আমার কৃষ্ণ ভাগে আমার সেদিনের কয়দিন বাকি সেদিন স্থির জনমের মতো আমায় যেতেই হবে চিরজনমী মত
সেই দিন চিরজন্মের মতো তোমায় যেতেই হবে। যেই দিন শূন্য খাঁচা আর পড়িয়ে রবি তোমার চির জনমের মতো যেতে হবে। যেদিন ওই তুলসী তলা যেদিন পরে রব সেদিন চিরজন্মের মতো আমায় যেতেই হবে। আমি তুলসী কলাই হারাদে হারাদে ও শুয়ে রব চির জনমের মতো যেতে হবে। সেই দিন সঙ্গে সাথী আর কেউই হবে না। সেদিন একা একাই আমার যেতে হবে। সাথে কেউ হবে না, যেতে হবে। ওরে সঙ্গের সাথে কেউ হবে না, চির জনমের মতো আমায় যেতে হবে। শাস্ত্রকার বলছেন আপন আপন করো না মন, কেউ তো আপন নয়। দুদিনের ভালোবাসা, শুধু দুদিনের পরিচয়। যাদের লাগি খেটে মরলাম সে হবে না সাথী, মরণকালে সঙ্গ সাথী হবে তুলসী। তুলসী হবে তোমার সঙ্গ সাথী। সেদিন কেউ নয়, সেদিন হরি নাম আর প্রেম যাবে। যাবে তুলসী ধারণ করো তুলসীর মালা। আগে ধরো তুলসীর মালা, ধারণ করো তুলসী মালা। দূরে যাবে ভব জ্বালা, ধারণ করো তুলসী মালা। তোমার দূরে যাবে পাব জ্বালা, ধারণ করো তুলসীর পালা। লজ্জা করি না পরিত্যাগী করে সবাই ধারণ করো গলে তুলসী মালা। ত্যাগে না পরিত্যাগ করে ধারণ করো তুলসী মালা, ঘৃণা পরিত্যাগ করে আগে ধারণ করো তুলসীর মালা। শাস্ত্র বলছে আমার মুখের কথা নয়। তুলসী কাষ্ঠ মালাঞ্চ কণ্ঠস্থাং বহুতে তুজ অপা শৌচ পানাচার মমে বৈতি ন সংশয়। অনুবাদ: তুলসী কাষ্ঠের মালা ধারণ করে যদি কোনো ব্যক্তি কোনো কারণবশত অসুচি বা অনাচারী হইয়া থাকেন, তবু সে আমাকেই প্রাপ্ত হবেন। ইহাতে কোনো সংশয়, কোনো সংশয় নেই। তুলসী মাল্য অনেকে গলায় দিতে চান না। ব্যবসা করি, চাকুরি করি, পড়াশোনা করি, মালা দিলে কেমন দেখাবে। তো আমি মনে করি তুলসী মাল্য পরিধান করলে আপনার ব্যবসার উন্নতি হবে। পারলে আপনি প্রমাণ করতে পারেন, আপনার সম্মান বাড়বে। তুলসী মাল্য সবাইকে বলে পরিধান করতেই হবে। আহা,
তাই তো দাদা, ওই দেখো আর বেলা নেই, বিলম্ব হইল বনে, কেন লয় মোর মনে। আর বিলম্ব হইল বনে, কেন লয় মোর মনে। মরে বহি যশোমতী মায়, আমার ভালো যশোমতী মা। মা বুঝি প্রাণে বেছে নাই ভাই, বাবুজি প্রাণে বেঁচে নাই ভাই। পরাণের পরাণ জীবন কানাই, মা বুঝি প্রাণে বেছে নাই ভাই। পরাণের বলনে জীবন কানাই, বাবুজি প্রাণে বেঁচে না ভাই। মরে বহি যশোমতী মা। হরি বলে বলি যশোমতী মাই। দাদা, তুমি তো গুরুত্ব দিয়ে কোনো কিছু ভাবো না। দেখো, তোমার হয়তো মনে নেই মা কি বলেছিলেন, যখন মায়ের কোলে ক্ষীরসা নবনীর সেবা করে আমরা আমাদের ভাই কানাইকে নিয়ে বনে আসি, মা কি বলেছিলেন মনে নেই? মা তো তোমার হাতে ছোপে দিয়ে বলেছিলেন যে বলাই, আমি আমার প্রাণটা তোমার হাতে দিলাম, শূন্য দেহ নিয়ে আমি ঘরে রইলাম। হ্যাঁ, তুমি তাড়া করি দুভাই বন খেলা খেলে আবার গোপালকে ঘরে এনে দেবে। তাই বিলম্ব হইল বনে, হেন নয় মোর মনে, মরে বহি যশোমতী ময়। আজকে মা বুঝি বেঁচে নাই, তুমি তো ভাবো নাই। ও দাদা, কানো সে জীবনটা দোষের না ভিকয়া, কেন সে জীবন দোষের নাহি কয়া। দাদা কানো সে জীবনটা দোষের না ভিকয়া, কেন সে জীবন দোষের নাহি কয়া। তিলে কাঁধে না দেখিলে পরে, দিলে কাঁধে না দেখিলে মরে। দিবস হিয়া গেল তবু তো দেখিতে নইল। দিবস বহিয়া গেল তবু তো দেখিতে নাইল। দিবস হিয়া গেল তবু তো দেখিতে নইল। দিবস বহিয়া গেল তবু তো দেখিতে গেল। কানাই লইয়া ছাড় চলো ঘরে, আর কানাই লইয়া ঘাট করো ঘরে। বলো সে কি পারে বাঁচতে প্রাণে, সে কি পারে বাসতে প্রাণে। বলো সে কি পারে বাঁচতে প্রাণে, সে কি পারে বাঁচতে প্রাণে। ও তার পরাণের পরাণ দিয়ে বনে, বলো সে কি পারে বাঁচিতে প্রাণে। পরাণের পরাণ দিয়ে বনে, সে কি পারে বাসতে প্রাণে। ও তার পরাণের পরাণ দিয়ে বনে, ও যে পরাণের পরাণ নীল মণি, বলো সে কি পারে বাঁচতে প্রাণে। পরাণের পরাণ নীলমণি, সে কি পারে বাসতে প্রাণে। দাদা, তাই বলি আর বিলম্ব করো না, আর বিলম্ব করো না, বেলা ডুবু ডুবু প্রায়। তাই তো বিলম্ব না করে কোথায় আছে শ্রীরাম ভাই, ডাকরে ডাকরে ভাই। কোথায় আছে শ্রীরাম ভাই, ডাকরে ডাকরে তাই। আমি কথা দিয়েছিলাম মায়ের, আমি কথা দিয়েছিলাম
মায়ে হাত ধেনু করবেন কোথায় আছে ভাই কান হাত ধেনু রবিন কোথায় আছে ভাই কেন কেন রবে জীবে নন্দ রানী দিন রবে জিয়ে নন্দ রানী পুরুষা তমগুনি শুনে আসি দামের বাণী আর পুরুষোত্তম গণে শুনে আসি দামের বাণী হরষিত রামগুণ মনি হরষিত রাবি গুণ মনি আর বিলম্ব করো না শুনে আসি দাম ভাই চলিতে না দিশ আর শুনে আসি দাম ভাই চলিতে নদী সাফাই আর শুনে আসি দাম ভাই চলিতে না দিশ শুনে আসি দাম ভাই চলিতে নদী সাফাই ভাগ দেশে চলে সভা ভাগে দেশে চলে আনন্দ ধরে না আনন্দ ধরে না মায়ের ঘরে যাবে বলে আনন্দ ধরে না আর মায়ের ঘরে যাবে বলে আনন্দ ধরে না বন খেলা ফুরাইলে আনন্দ ধরে না বন খেলা পুরাইয়ে আনন্দ ধরে না এবার শ্রীরাম ডাকছে কানাই কানাই চল চল আমরা ঘরে যাব সেই বেলা অবসান হয়ে গেছে আমাদের সকাল সকাল ঘরে ফিরতে হবে এবার কানাইয়ের চেতনা ফিরে এলো এ কি সত্যই তো শ্রীরাম তাই বলি শ্রীরাম রে ওরে পাল জড় কর